বাচ্চার শরীরে জ্বর যেন এক ভয়ঙ্কর অসুখ, যা মা বাবার জন্য প্রতিনিয়ত আতঙ্কের কারণ। এমন অবস্থায় অনেক বাবা মা প্রথমেই সাপোজিটরি হাতে নেন, কিন্তু আসলেই কি সাপোজিটরি দ্রুত জ্বর কমায়? বৈজ্ঞানিকভাবে দেখা গেছে, মুখে খাওয়ার প্যারাসিটামল এবং পায়ুপথে দেয়া সাপোজিটরির কার্যকারিতা একরকম। মুখে খাওয়ার ওষুধ ধীরে কাজ করে, কিন্তু সাপোজিটরিও জ্বর কমাতে অতি দ্রুত কোনো আশ্চর্য ফল দেয় না। তাহলে কখন শিশুকে সাপোজিটরি দেয়া উচিত? বিশেষ করে যদি শিশুটি মুখে খেতে না পারে, বারবার বমি করে, অজ্ঞান থাকে, মুখে ঘা থাকে বা জ্বরজনিত খিঁচুনি দেখা দেয়, তখনই সাপোজিটরি ব্যবহার করা জরুরি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যদি বাচ্চা স্বাভাবিকভাবে মুখে খেতে পারে, তাহলে শুধু মুখে প্যারাসিটামল দেয়াই যথেষ্ট। জ্বর আসলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা। সাধারণত 102 থেকে 103 ফারেনহাইট জ্বর হলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। উচ্চমাত্রার জ্বর সাধারণত মস্তিষ্কর ক্ষতি করে না, তবে ডেঙ্গু বা অন্য কোনো রোগের ক্ষেত্রে অতিরিক্ত জ্বর সতর্কতার ইঙ্গিত হতে পারে। এই সময় হাত পা ব্যথা, খাবারের রুচি না থাকা, রক্তচাপ এবং প্লাটিলেট নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। সুতরাং বাচ্চা যদি মুখে খেতে পারে, মুখে প্যারাসিটামল দিন। মুখে খেতে পারছে না বা বারবার বমি করছে, তবে সাপোজিটরি ব্যবহার করুন। মনে রাখবেন, সাপোজিটরি দ্রুত জ্বর কমায় না, এটি শুধুমাত্র প্রয়োজনে বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। সচেতন থাকুন, পর্যবেক্ষণ করুন এবং সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিন।